ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন কটা বাজে? এখন 5:30টাও বাজেনি, 5:25 হয়েছে। তো শুয়েছিলাম, দেখেই মনে হচ্ছে শুয়েছিলাম। আজকে সানডে, তো সানডেতে হঠাৎ করে একটা কলিং বেলের আওয়াজ হলো। আমাদের এখন বাড়িতে খুব একটা কলিং বেলের আওয়াজ হয় না, কারণ কেউ আসে না খুব একটা। তো এসে বললো পার্সেল এসছে। তো আমি প্রথমে ভাবছিলাম বল যে পার্সেল আমাদের নয়, কারণ আমরা কিছু অর্ডার করিনি। তো তারপরে তখন আমার হাজব্যান্ডের নাম নিল, তো বাড়ির অ্যাড্রেসটা দিল, সব কিছু ঠিকঠাক যখন হলো তখন আমরা পার্সেলটা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে সেই পার্সেল। তো পার্সেল কি এসছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে কি খাবো ভাবছিলাম, তো ভাবতে ভাবতে এটা মাথায় এলো যে আজকে এত কিছু করার ইচ্ছে হচ্ছে না, তো গোলা রুটি বানিয়ে নিই। তো তার জন্য আমি দেখো আটা নিয়ে নিয়েছি, তার সাথে নুন নিয়েছি, চিনি নিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই কম নিয়েছি, কারণ আমি মিষ্টি কম খাই, সেই জন্য। তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে একটা মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নেবো। তার থিকনেসটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করে নেবো। আগে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিই। এদিকে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছিলাম, একটা প্যান চাপিয়ে দিয়েছিলাম। প্যান আমার গরম হয়ে গেছে। তারপরে আমি এতে তেল দিয়ে দিচ্ছি। আমি সবজিতে তেল কম খাই, তোমরা অনেকেই জানো, কিন্তু আমি এই পরোটা বা কিছু বানালে এগুলোতে কিন্তু একটু তেল দিই। তো যাই হোক, তেলটাও গরম হয়ে যাক, ততক্ষণে আমি ব্যাটারটা পুরো রেডি করে নিয়েছি। এবারে একটা করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এটা হচ্ছে মিষ্টি দিয়ে। এছাড়া আমি আরেকটা জিনিস বানাই, যেটা মিষ্টি ছাড়া বানাই, যেটাতে সমস্ত রকম সবজি দিয়ে দিই, আলু, গাজর, ক্যাপসিকাম, সমস্ত পাতাকপি মানে বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছু দিয়ে, তার সাথে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি একটা মানে মিষ্টি ছাড়া আরেকটা বানাই, সেটাও বেশ খেতে ভালো লাগে। এইরকম মানে এরকম ব্যাটারি তৈরি করা হয়, কিন্তু তার সাথে এরকম সমস্ত সবজি দিয়ে। তো যাই হোক, দুটোই আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার গোলা রুটি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো এবারে আসি পার্সেলে। আমি নর্মালি সানডেতে আমি ঘুমাই না, তো কাজকর্ম থাকে। তো আজকে শুয়ে পড়েছি, চোখটা লেগে গেছে, এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। ওই যে বললাম বাড়িতে খুব একটা কেউ আসে না বলে কলিং বেলের আওয়াজ আসে না। তারপরে যখন পার্সেল বললো, তখন আমি প্রথমেই বললাম না আমাদের কেউ অর্ডার দেয়নি, আমাদের নয়। এটা অনেক সময় অনেক একটু ভুল নাম্বারেও এসে যায়, কারণ আমাদের দুটো মাল্টির নাম প্রায় সেম বলে। তো সেই জন্য আমি বললাম না এটা আমাদের নয়। তারপরে যখন দেখলাম যে না, অ্যাড্রেস কনফার্ম করলো, তারপরে নাম কনফার্ম করলো, সব কিছু, তখন বুঝতে পারলাম যে না, এটা তো তাহলে আমাদেরই পার্সেল হবে। তো তারপরে আমরা ফোনে অবশ্য কনফার্ম করে তারপরে নিলাম, মানে যার নাম বললো তার সাথে কনফার্ম করে তারপরে আমরা পার্সেলটা নিলাম। আমাদের যেহেতু মাল্টির নাম সেম থাকে, সেম নয়, একটু আলাদা আছে, কিন্তু যারা পার্সেল দিতে আসে না তারা সেম করেই আমাদেরটা ওদের কাছে চলে যায়, ওদেরটা আমাদের কাছে এসে যায়। এরকম একটু অনেক সময় প্রবলেম হয়। তো যাই হোক, কী পার্সেল আছে চলো। এই হচ্ছে সেই পার্সেল। তো দেখা যাক কি আছে এতে। হ্যাঁ, কনফার্ম, তারপরে ফোনে কনফার্ম করলাম যে এটা আমাদের পার্সেল কিনা। তো বললো হ্যাঁ এটা আমাদেরই পার্সেল। তো পাঠিয়েছে কে সেটা তো প্রথমে সারপ্রাইজ ছিল, তারপরে বুঝতে পারলাম যে হাজব্যান্ড পাঠিয়েছে অনলাইনে। তো এই যে কেএফসি থেকে এসছে। এবার দেখি কি আছে, তোমাদের সামনেই খুব, আমিও জানি না কি আছে। যখন কি খাবো করতে করতে গোলা রুটি বানিয়ে খাওয়া হয়, আর গোলা রুটির পরেই যখন এত সুন্দর একটা জিনিস এসে যায় পার্সেলে, তাও সারপ্রাইজ পার্সেল, তখন কিন্তু সত্যিকারে মনটা যে কি হয়ে যায় সেটা মানে যাদের সাথে হয় তারাই বোঝে। আর আমার ছেলে তো ভীষণ খুশি, কারণ এরকম গোলা রুটি খাওয়ার পরে মানে ওর গোলা রুটিটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তাকে এক কথায় জোর করেই খাওয়ানো হয়েছে। তো তারপরেই যখন এটা পাচ্ছে তখন মনটা একদম খুশি হয়েছে যে গোলা রুটি খেয়েছে বলে, তাতে আর কোনো তার মানে খারাপ লাগা নেই, তখনও সে খুব খুশি। তো যাই হোক, এটাই হচ্ছে সেই কেএফসি থেকে এসছে। এখানটায় অলরেডি লেখা হচ্ছে, আর অলরেডি মানে 4টে উইংস আছে, পাখনা আছে। বাস খেতে তো খুব সুন্দর লাগে, কেএফসির জিনিস খেতে দারুণ লাগে সবসময়ের জন্য, আজকে নতুন নয়। তো যাই হোক, সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ মাঝে মধ্যে সারপ্রাইজ পেতে, মাঝে মধ্যে নয়, সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। তারপরে যদি খাওয়ার জিনিস হয়, আমার ছেলের নর্মালি দুটো জিনিস পছন্দের থাকে, একটা হচ্ছে খাওয়া দাওয়া, দ্বিতীয়ত হচ্ছে গাছ। তো ওর পছন্দের মধ্যে যখন থাকে তখন আরও ভালো লাগে, আর বাচ্চা খুশি থাকলে আমাদের আরও বেশি খুশি লাগে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর থ্যাংক ইউ, গুড ইভিনিং তোমাদের সবাইকে। কেমন লাগলো বলো আমার আজকে সারপ্রাইজ ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো টাটা সবাইকে।
বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর গুড ইভিনিং তোমাদের সবাইকে, টাটা।